সবাই মুহাম্মদের দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। رہی میرے مسکن رہی میرے مسکن حوالی کعبہ بنی میرے مدفن زیار مدینہ بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله۔ سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم۔ सूरज ने दिया अपने शुआओं का पैगाम सूरज ने दिया अपने शुआओं का पैगाम दीदार दिखा देने में आवाज सुना दो दीदार दिखा देने की आवाज सुना दो। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं कैस की मानंद नहीं आशिक लैला मैं कैस की मानंद नहीं आशिक लैला मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना ये जुमला जहां जिसकी तजल्ली से उजाला ये जुमला जहां जिसकी तजल्ली से उजाला। अल्हम्दुलिल्लाह। আল ইহসান দারুল উলুম মুন্সিগঞ্জ আজকের এই আয়োজনের প্রথম দিন বাৎসরিক মাহফিল 2 দিনের আজকে প্রথম দিনের সম্মানিত সভাপতি সাহেব প্রধান অতিথি আমন্ত্রিত উলামায়ে কেরাম ও সম্মানিত এলাকাবাসী ও আমার সামনে উপস্থিত শ্রদ্ধেয় গুণীজন যুবক ভাইয়েরা বৃদ্ধ বাবারা এবং পর্দার আড়াল থেকে আওয়াজ শুনতেছেন ওয়াজ শুনতেছেন আমার মা ও বোনেরা সকলকে জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সবাই একটু আগায় বসে মনে হয় সুন্দর হয় একটু আগায় বসে অনেক সুন্দর হয় মজমারা দেখতেও খুব ভালো দেখা যায়। একটু কষ্ট করে আমরা যে কয়জনে আছি হরকত করে একটু আগায় যাই ইনশাআল্লাহ আমার জবান থেকে আল্লাহ তাআলা চাইতো এমন কথা বের করে দিবেন যা আপনাদের নাজাতের জরিয়া হয়ে যাবে। এজন্য আমার আহ্বান আপনারা একটু কষ্ট করে একটু আগায় যান। সম্মানিত ভাইয়েরা আমার আজকের এই আয়োজন খুবই বরকতপূর্ণ আয়োজন। আজকের এই আয়োজনটা আল্লাহ তাআলার নিকট খুবই প্রিয়। আজকের এই মজলিসটা আজকের এই জলসাটা আল্লাহর নিকট খুবই দামি। দুনিয়ার কোনো অন্যান্য কোনো মজমার মতো আজকের এই মজমাটা না। দুনিয়াতে অসংখ্য অগণিত বিভিন্ন ধরনের মজমা মানুষ জমায়েতের স্থান আছে, কিন্তু
অন্যগুলা ওইগুলার থেকে আজকেরটা ভিন্ন। আজকেরটা হলো দ্বীনি মুযাকারার এক মজলিস। আজকের এই মজলিসটা আল্লাহ তাআলার নিকট অনেক দামি। আল্লাহ রাব্বুল আলামিন এই মজমাটাকে তিনি খুব ভালোবাসেন, মহব্বত করেন। কারণ হলো এই সমস্ত মজমাগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের জাত ও সিফাত নিয়ে আলোচনা করা হয়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জাত ও সিফাত নিয়ে আলোচনা করা হয়। এই মজমাটা আল্লাহর নিকট কেমন দামি, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক হাদিসের মধ্যে বলেন, মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এমন একটা জান্নাতি বাগানের মধ্যে আনছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমি আপনাকে এমন একটা মজমার মধ্যে বসার তৌফিক দিয়েছেন, যে মজমা সম্পর্কে প্যারে নবী, বিশ্ব নবী, হাবিবে কিবরিয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই সমস্ত দ্বীনি মজলিস গুলাকে আল্লাহ তাআলা এমন ভালোবাসেন। আল্লাহর হাবিব বলেন, এই মজলিস গুলো যখন থেকে শুরু হয়, কোন মজলিস আসর থেকে শুরু হয়ে যায়, কোন মজলিস মাগরিব থেকে শুরু হয়ে যায়। আসর মাগরিব যে সময় থেকে শুরু হয়, যতক্ষণ পর্যন্তই চলে, চাই রাত 11টা হোক 12টা হোক, যে পর্যন্তই চলে, আল্লাহর হাবিব বলেন যতক্ষণ পর্যন্ত এই সমস্ত মজলিস চলে, শুরু থেকে নিয়ে আখিরি মুনাজাত পর্যন্ত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শুরু থেকে নিয়ে আখিরি মুনাজাত পর্যন্ত ওই সমস্ত মজলিসগুলোর চারপাশে আল্লাহর তাআলার ফেরেশতাগণ ভরে যায়। আল্লাহ তাআলার ফেরেশতাগণ ওই চারপাশটাকে ঘিরে রাখে এবং এই মজলিসটা শুরু থেকে নিয়ে শেষ হওয়া পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ওই আরশে আজিম থেকে এই মজলিসটার মধ্যে তিনি তার রহমত সাকিনা তিনি শুধু বর্ষাইতে থাকে। বলি সুবহানাল্লাহ। এটা হলো এমন দামি মজলিস, এটা হলো এমন এক জান্নাতের বাগান। আল্লাহ তাআলা বলেন, কোন বান্দা যদি এই সমস্ত দামি মজলিসে বসিয়া নিজের জীবনটাকে শুধরাইতে পারে, উলামায়ে কেরাম যে বয়ানগুলা করেন সেই বয়ানগুলা মনোযোগ সহকারে শুনে, তাই সে সারা জীবন ভর কোন নামাজ পড়ে নাই, কোন রোজা রাখে নাই, কোনো কিছু করে নাই, শুধু গুনায় ভরপুর, কিন্তু কোন বান্দা যদি এই মজলিসের শেষ থেকে নিয়ে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত থাকে এবং খাঁটি তওবা করে কোন বান্দা যদি এই মজলিস থেকে বিদায় হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন বান্দা যদি খাঁটি দিলে তওবা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন নিষ্পাপ করে বাড়িতে ঢুকাই যেমন সদ্য ভূমিষ্ঠ সন্তান, যেই বাচ্চাটা আজকে জন্মগ্রহণ করেছে ওই বাচ্চারা যেমন নিষ্পাপ, ওই ব্যক্তিটাও এমন নিষ্পাপ হয়ে সে তার ঘরের মধ্যে প্রবেশ করিবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, তাহলে এটা দামি না? কি বলেন? আজকে এই যে আয়োজনটা করেছেন, মহসিন ভাই যে এত কষ্ট করে এই আয়োজনটা করেছেন, কার জন্য? আপনার এলাকার মানুষের হেদায়েতের জন্য। আপনার এই গোরস্থানে আমি আপনার মা শুয়ে আছি, বাবা শুয়ে আছে, আপনার আত্মীয় স্বজন ভাই বেরাদার অনেক মানুষ শুয়ে আছে, আমার কত রিলেটিভ ওখানে শুয়ে আছে, তারা অন্ধকার কবরের মধ্যে আছে, তাদের মাগফিরাত কামনা আপনাদের জন্যই ভাই এত কষ্ট করে এই আয়োজনটা করেছে। এই জন্য আমার সবার নিকট আমার আকুল আবেদন, আপনারা যে যেখানে আছেন আপনারা মাহফিল স্থলে আসেন। মুসলমান ভাইরা আমার, আমাকে উক্ত মাহফিল কর্তৃপক্ষ আমাকে একটি বিষয় দিয়েছে, তওবার গুরুত্ব ও ফজিলত। উক্ত বিষয়ে আমি আপনাদের সামনে দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছি। আগে আমার
শুরুর আয়াতের অংশগুলো আপনার শুনতে হবে। কারণ আমরা তওবা করব, কিসের থেকে তওবা করব এটা আগে জানা দরকার আছে না নাই? মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় গ্রন্থ আল কোরআন মাজিদের মধ্যে বলেন, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, যে হে মুমিন ইমানদার মুসলমানেরা, হে দুনিয়ার মানুষ, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, তোমরা প্রকাশ্য অপ্রকাশ্যের সমস্ত গুনাহ ছেড়ে দাও। গুনাহ কাকে বলা হয়? গুনাহ বলা হয় কোরআন হাদিস পরিপন্থী কাজকে গুনাহ বলা হয়। কোরআনে যে কথাটা আমি আপনাকে আদেশ করেছি সেটা অমান্য করাই হলো গুনাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মাধ্যমে আমি আপনাকে যা নিষেধ করেছে সেইটা করার নামই হলো গুনাহ। খুব সহজে জুলফিকার আলী নকশবন্দি রাহমাতুল্লাহি আলাইহি তার একটি কিতাবের মধ্যে গুনাহের দৃষ্টান্তটা এমন ভাবে দিচ্ছেন যে গুনাহের দৃষ্টান্ত হলো ক্যান্সার। ক্যান্সার যেমন কোন মানুষের অঙ্গে যদি, তাই হাতে হোক, মুখে হোক, মাথায় হোক, পায়ে হোক, যে কোনো স্থানে যদি ক্যান্সার ধরা পড়ে, এই অঙ্গটা যতক্ষণ পর্যন্ত কেটে না ফেলা হয়, অস্ত্রোপচার না করা হয়, তাহলে কিন্তু যদি অবহেলা করে রেখে দেয় যে যাক এটা তো হাতেই, সমস্যা নেই, কিন্তু এই হাতের ক্যান্সারটাই কিন্তু আপনার একটা সময় বাঁচতে বাঁচতে এমন অবস্থা হবে আপনার সারা বডিতে এটা ছড়ায় পড়বে এবং এই ক্যান্সারটাই আপনার মৃত্যুর কারণ হতে পারে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? তদ্রুপ গুনাহ হলো একটা ক্যান্সারের মতো। আপনার বাল্যকাল শুরুর পর থেকে আপনি যেদিন প্রথম গুনাহ করছেন, আপনার গুনাহের শুরুর অংশটা এই ক্যান্সারের মতো। আপনি যে গুনাহটা করলেন, আপনি সঙ্গে সঙ্গে যদি তওবা করে ফেলেন শেষ, কিন্তু যদি অবহেলা করেন তাহলে গুনাহ বাড়তে 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 এমন গুনাহ হবে যে আপনার অন্তরের মধ্যে আল্লাহ রাসূলের আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের ভাষায় খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, যে আপনার অন্তরের মধ্যে, আপনার এই কোরআনের মধ্যে এমন মোহর মারে দেবে। কারণ যে একটা গুনাহ করে অন্তরে একটা কালো দাগ পড়ে, এই দাগটা পড়তে পড়তে এমন হয়ে যায় যে এটা একদম ভয়াবহ আকার ধারণ করে। তখন কি হয়? তখন কোরআন শুনলে ভালো লাগে না, নামাজ পড়তে কেউ বললে ভালো লাগে না, আযান শুনতে কারো ভালো লাগে না, ইসলামের কোন হুকুম আহকাম যে কাউকে আদেশ করে কারো কিছু ভালো লাগে না। কারণ হলো যে আমার অন্তরটাই গুনাই পড়তে পড়তে, গুনাহের কালো দাগ পড়তে পড়তে জর্জরিত হয়ে গেছে। গুনাহের সূচনা কারটা কাঁচা সুতার মতো দুর্বল। একটা কাঁচা সুতা একটা ছোট একটা বাচ্চা চাইলেই সে টেনে ছিঁড়ে ফেলতে পারে। ঠিক কিনা বলেন? কিন্তু এটা যখন মোটা একটা রশি হয় তাহলে কিন্তু ছিঁড়তে পারে না। এই জন্য আল্লাহ তাআলা বলে যে ওয়াদারুল যাহিরাল ইসমি ওয়া বাতিনা, তোমরা প্রকাশ্যে অপ্রকাশ্যে গুনাহ ছেড়ে দাও। এখন আসুন, আমি আপনি মানুষ, একটু খেয়াল করবেন ভাই, আমি আপনি মানুষ, আমি আপনি যে গুনাহ করি, আমাদের চারটা চিন্তা যখন আমাদের মাথায় থাকে তখন আমরা গুনাহের দিকে আমরা অগ্রসর হই, গুনাহের দিকে আমরা উদ্বুদ্ধ হই। কিন্তু ওই চারটা বিষয় যে যে চিন্তাগুলো আমি আপনার মাথায় আসে, ওই চিন্তাগুলোর সমাধান আল্লাহ তাআলা কোরআন মাজিদের মাধ্যমে, তার কোরআনের আয়াতের মাধ্যমে তিনি সেটাকে সমাধান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার ভাইরা আমার, মানুষ যখন গুনাহ করার জন্য অগ্রসর হয়, প্রতিটা মানুষের অন্তরের মধ্যে এই এক নাম্বার চিন্তা বদ্ধমূল হয় যে আমি যে গুনাহ করতেছি, আমি যে গুনার দিকে উদ্বুদ্ধ হইতেছি, আমাকে কেউ দেখে না। আমি যে মানুষের ক্ষতি করতেছি, আমি যে মদ খাইতেছি, আমি যে জুয়া খেলতেছি, আমি যে হারাম কাজের মধ্যে লিপ্ত হয়েছি, আমাকে তো কেউ দেখতেছে না।
আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ওই চিন্তাটাকে তিনি ভুল প্রমাণিত করেছেন। তিনি ভুল প্রমাণিত করে কুরআন মাজিদের মধ্যে সমাধান দিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, ও বান্দা, তুমি যে ভাবতেছো যে তোমাকে কেউ দেখে না, এটা তোমার ভুল। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, তুমি যেখানে থাকো না কেন, তুমি যে কাজ করো না কেন, তুমি যে স্থানে থাকো না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্ত গতিবিধি আমি আল্লাহ পর্যবেক্ষণ করতেছি। মিরসাদের ব্যাখ্যায় মুফাসসিরিন কিরাম বলেছেন, মিরসাদ বলা হয় কোন শিকারী ব্যক্তি যখন বন জঙ্গলে শিকার করতে যায়, শিকারী ব্যক্তি কিন্তু গিয়েই সে কিন্তু তার লক্ষ্য স্থির করে না, সে গিয়ে কিন্তু তার ধনুক থেকে তীর বের করে ওই পাখির গায়ে মারে না। ওই শিকারী ব্যক্তি কিন্তু গিয়েই ওই ওই সমস্ত হরিণের গায়ে তার বন্দুকের গুলি ছোড়ে না। ওই শিকারী ব্যক্তি কি করে, আগে গিয়ে নিজের অবস্থান ঠিক করে সুন্দর করে তার ওই শিকারকৃত বস্তুটাকে লক্ষ্যভেদ করে সুন্দর করিয়া এমন ভাবে সতর্কতার সহিত এমন ভাবে সে তার লক্ষ্য স্থির করে তার ওই শিকারকৃত বস্তুটা যেন বুঝতে না পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, তুমি যে জায়গায় যাও না কেন, তুমি যে গুনাহ করো না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমি ওঠ থেকে দেখতেছি। আমি আল্লাহ তোমার গতিবিধি এমন ভাবে পর্যবেক্ষণ করি যেমন ভাবে ওই শিকারী তার শিকারকৃত বস্তুটাকে সুন্দর করে সে লক্ষ্য স্থির করে। 2 নম্বর কারণ, মানুষ যখন গুনাহের কাজে লিপ্ত হয়ে যায়, মানুষ যখন গুনাহের জন্য ইচ্ছা করে, 2 নম্বর কারণ, মানুষ মনে মনে ভাবে, আমি যে চিঠি লিখতেছি আমার প্রেমিকার কাছে, আমি যে ওজনে কম দিতেছি, আমি যে গুনার মধ্যে আমি যে অল্প দিতেছি, আমি যে টাকার মধ্যে জাল নোট ঢোকা দিতেছি, আমি যে অপকর্ম করতেছি, এই সম্পর্কে হয়তো কেউ জানে না। এই চিন্তাটা যখন মানুষের মধ্যে আসে, তখন মানুষ গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাগুলোকে তিনি উদ্দেশ্য করে বলেন, ও বান্দারা, তুমি যে ভাবতেছো কেউ জানে না, এটা ভুল। কারণ কি জানো, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আমি আল্লাহ তো এমন, তুমি তোমার মনে মনে তুমি কি ভাবতেছো, তুমি আগামীকালকেও কি করবে, আমি তোমার মনের গোপন ভেদ সম্পর্কেও আমি আল্লাহ জানি। ঠিক কিনা বলেন? জানে কি জানে না? 3 নম্বর কারণ, মানুষ যখন গুনাহের দিকে লিপ্ত হয়, মানুষ যখন গুনাহের কাজে লিপ্ত হয়ে যায়, মানুষের মধ্যে 3 নম্বর চিন্তা ঢুকে যে আমি যে গুনাহ করতেছি, আমি যে জিনা করার জন্য আগাইতেছি, আমার আশেপাশে তো কেউ নাই। এই চিন্তা যখন মানুষের মধ্যে আসে যে আমি যে চুরি করতেছি, আমি যে মানুষের গাছ থেকে ডাব চুরি করতেছি, পেঁপে চুরি করতেছি, মানুষের খেতি থেকে আমি আলু চুরি করতেছি, আমার আশেপাশে কেউ নাই, কুয়াশার রাত্র, কেউ দেখার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাটাকে বলে, ও বান্দা, তুমি যে মনে মনে ভাবতেছো যে আমার আশেপাশে কেউ নাই, এটা তোমার ভুল। কারণ আমি আল্লাহ ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তুমি যেখানে থাকো না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন সব সময় তোমার সাথে আছি। 4 নম্বর কারণ, মানুষ যখন গুনাহ করার জন্য উদ্বুদ্ধ হয়,
মানুষ যখন গুনাহের কাজে লিপ্ত হতে চায়, মানুষের 4 নাম্বার চিন্তা আসে, আমি যে গুনাহ করতেছি, আমি যে ইয়াবা ফেন্সিডিলের ব্যবসা করতেছি, আমি যে যুবকদের নষ্ট করতেছি, আমি যে মেয়ের সঙ্গে ইফতিজিং করতেছি, আমি যে চুরি করতেছি, আমি যে জিনা করতেছি, আমি যাই কিছু করতেছি, আমাকে কেউ কিছু বলতে পারবে না, কারণ আমি হলাম ক্ষমতাধর ব্যক্তি। আমি যে মানুষের রক্ত চুষে টাকা আনতেছি, আমি যে সুদ খাইতেছি, আমি যে মানুষের জমিন আমি অবৈধভাবে আমি তা গ্রহণ করতেছি, আমাকে কেউ কিছু বলতে পারবে না, কারণ আমার বাবাই হলো চেয়ারম্যান, আমার আমার অমুক মেম্বার, আমার তমুক এমপি, আমার হাত বড় লম্বা, আমার ক্ষমতার বড় পাওয়ার। এই চিন্তা যখন